বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন ১৩ বছর ধরে। খেলে ফেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ ৮২টি আন্তর্জাতিক ম্যাচ। জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সেই ২০১৮ সাল থেকে। সাম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বাংলাদেশের ফুটবল এবং আরো অনেক কিছু নিয়েই। আপনারা হয়তো বুঝে গেছেন কাকে নিয়ে এই কথা বলছি। আপনারা ঠিকই ধরেছেন, কথা বলছি বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে। সাম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাকে কিছু প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো ছিল এমন: দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে ১৩ বছরের এই যাত্রাকে কিভাবে দেখছেন? জামাল ভুঁইয়া: এটা আমার জন্য বিরাট ব্যাপার। আমি দেশের হয়ে খেলতে পেরেছি। ১৩ বছর আগে যখন নেপালের বিপক্ষে প্রথম খেলি তখন জানতাম না যে আমি এত দূর যেতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছি। জাতীয় দলের অধিনায়ক হয়েছি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যেখানেই আসি না কেন, বাংলাদেশের জার্সিতে খেলেই আমার সব পরিচিতি। গত মৌসুমে আর্জেন্টিনার ৩য় বিভাগের দল সোল দে মায়োতে খেলতে গেলেন। অভিজ্ঞতা ভালো হয়নি বলেই জানি। আর্জেন্টিনায় যাওয়াটা কি ভুল ছিল? সার্বিকভাবে আর্জেন্টিনার অভিজ্ঞতা খারাপ নয়। সুযোগ পেলে আবারও আর্জেন্টিনায় যাব। হ্যাঁ, সেখানে কিছু সমস্যা হয়েছিল, তবে অভিজ্ঞতাও তো অর্জন করেছি। এটাই বা কম কি? দক্ষিণ এশিয়ার কয়জন ফুটবলার বলতে পারবে যে সে ল্যাতিন আমেরিকা বা ইউরোপে খেলেছে? ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলে খেলানোর তোড়জোড় চালাচ্ছে বাফুফে। এই নিয়ে আপনার মন্তব্য কি? হামজা চৌধুরী একজন দুর্দান্ত ফুটবলার। সে এলে বাংলাদেশের দল উপকৃত হবে, শক্তি বহুগুণ বেড়ে যাবে। যতদূর জানি হামজাকে আনতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হয়তো শীঘ্রই পাবো তাকে। শুধু হামজা নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিভাবান প্রবাসী বা অন্য কোনো দেশের ভালো ফুটবলারকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলিয়ে যদি উপকার পাওয়া যায় তবে সেটাই করা উচিত।